কলকাতার মিষ্টি দোকানের মতো পারফেক্ট হিঙের কচুরি ঠিক বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটাই দেখাবো, আর তার সাথে বানিয়ে দেখাবো নিরামিষ নারকেল দিয়ে ঘুগনি। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দোলন সোম কিচেনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কচুরি বানানোর জন্য প্রথমে এখানে ময়দাটা মেখে নিতে হবে। সেই জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এবার ময়দার মধ্যে লবণ, চিনি আর 3 থেকে 4 চামচের মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আর সাদা তেলটা অ্যাড করে দেওয়ার পর আমি ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত ময়দার সাথে তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে নিরামিষ ঘুগনিটা বানিয়ে নেব। আমি এখানে 200 গ্রামের মতো মটর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। মটরটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে মটরটা দিয়ে দেব। আর মটরের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এরপর ঘুগনিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। এবার সাদা তেলের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে চৌকো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে ভাজার জন্য দিয়ে দিলাম। আর আলুর মধ্যে অল্প লবণ দিয়ে আলুটা আমি একটু বাদামি কালারের করে ভেজে নেব। দেখুন এখানে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা 60% মতো এখানে সেদ্ধও হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর আমি ওই একই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি গোটা দারুচিনি, 3টে এলাচ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি, আর এখানে অল্প একটু হিং দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো মশলাগুলো একটু ভেজে নিতে হবে। মশলা থেকে যখনই একটু সুন্দর গন্ধ বেরোবে এখানে আমি দিয়ে দিলাম 1 বাটির মতো নারকেল কুচি। নারকেল কুচিটা দেওয়ার পর নারকেলটা কিছুক্ষণের মতো একটু ভেজে নিতে হবে। আর যখনই নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা। টমেটোটার মধ্যে দিয়ে দেবো এবার 1.5 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এরপর অল্প একটু লবণ দিয়ে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন টমেটোটা এখানে নরম হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে একটু খুব ভালো করে ম্যাশ করে নেব ও মশলা থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়েছে।
আর টমেটোটা এখানে খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চামচের মতো চিনি। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে ভাজা আলুটা অ্যাড করে দিচ্ছি। ভাজা আলুটা অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করা মটরটা এখানে অ্যাড করে দিচ্ছি। মটরটা এখানে অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে মশলা ও আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন মটরটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ মটরটা গোটা গোটা আছে। আপনাদেরকে আমি একটা চামচের সাহায্যে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সফট ভাবে মটরটা সেদ্ধ হয়েছে। আর মটরটা এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আমি এখানে গরম জল অ্যাড করছি, অবশ্যই করে গরম জল অ্যাড করবেন। আমি এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবেন। লবণটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে সবজির সাথে একবার মিশিয়ে নিতে হবে। আর সবকিছু এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সবজিটা একটু রান্না করে নেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি এখানে 5 মিনিটের মতো ঘুগনিটা একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি অ্যাড করে দিলাম। কসুরি মেথিটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে এতে সবজির স্বাদটা ভালো হয়। এবার সবকিছু উপকরণ সবজির সাথে মিশিয়ে নিয়ে ব্যাস গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিলাম। এখানে আমাদের নিরামিষ ঘুগনি একদম রেডি। এবার আমরা কচুরিটা বানিয়ে নেব। তার জন্য ময়দাটা আরেকটু খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা দেখুন এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবার ময়দা থেকে আমরা লেচি কেটে নেব ছোট ছোট গোল গোল করে। যেহেতু এটা কচুরি বানাবো সেই জন্য লুচির থেকে একটু বড় সাইজেরই এখানে লেচি কেটে নিচ্ছি। আমি এইভাবে প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে এবার এখানে আমি যেই পুরটা বানিয়েছিলাম সেই পুরটাও আমি সেম ভাবেই লেচি কেটে নেব, গোল গোল করে রাখবো এখানে। দেখুন এখানে আমি গোল গোল বলের মতো আকার দিয়ে রেখে দিচ্ছি, যাতে পুরটা ভরতে সুবিধা হয়। এখানে ঠিক আমি যতগুলো ময়দার লেচি করে রেখেছি ততগুলো পুরেরও লেচি করে নিয়েছি। এতে খুব সুবিধা হবে, তাড়াতাড়িও বানানো হয়ে যাবে। এইবার আমি পুরগুলো ভরে নেব। এখানে ঠিক দেখে নিন ঠিক কিভাবে আমি পুরগুলো ভরছি। দেখুন এইভাবে আমি সব কচুরির পুরগুলো ভরে নিয়েছি। এইবার আমি প্রত্যেকটা লেচির ওপরে একটু সাদা তেল মাখিয়ে নেবো, যাতে শুকিয়ে না যায়। এইবার আমি এখানে একটা বেলন চাকি নিয়ে নিয়েছি। এবার কচুরিটা আমি সব একে একে বেলে নেব। আমি ঠিক কিভাবে কচুরিটা বেলে নিচ্ছি আপনারা ঠিক একটু লক্ষ্য করবেন। এতে করে কি হবে, তাহলে কচুরির পুরটা বাইরে বেরিয়ে যাবে না। প্রথমে লেচিটাকে হাত দিয়ে একটু আস্তে আস্তে চেপে একটু গোল গোল
জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার এই রেসিপিটা শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।